এই বাংলাদেশ শতকরা 90% মুসলমানের দেশ। এই বাংলাদেশে ইহুদি, খ্রিস্টান, হিন্দু আলী কৃষ্টি কালচার চলতে পারে না। নারী উন্নয়নের বিষয়ে কোনো প্রতিবেদনের মুসলমানদের আর কোনো দরকার নাই। আমাদের কথা হচ্ছে, কোরআন যেভাবে নারী উন্নয়নের প্রতিবেদন পেশ করেছে, আমরা সেই প্রতিবেদন বাস্তবায়ন চাই। এটা হচ্ছে আমাদের মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নারীদেরকে উদামভাবে চলার জন্য নিষেধ করেছেন, বরঞ্চ আল্লাহ বলেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা। জাহিলিয়াতের জামানায় মেয়েরা যেমনি ভাবে সৌন্দর্যকে প্রকাশ করে রাস্তাঘাটে হেলে দুলে চলেছে, বর্তমান ইসলাম কায়েম হওয়ার পর হে রাসূল আপনি নিষেধ করে দেন। এটা সম্পূর্ণ নিষেধ, এটা মুসলমান করতে পারবে না। আমার বিশ্বাস এই বাংলাদেশ শতকরা 90% মুসলমানের দেশ। এই বাংলাদেশে ইহুদি, খ্রিস্টান, হিন্দু আলী কৃষ্টি কালচার চলতে পারে না। কারণ বাংলাদেশের সূর্য উদয়ের আগে এই বাংলাদেশের জমিনে সারা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আজানের ধ্বনি শুরু হয়ে যায়। এই বাংলাদেশের জমিনে সূর্য অস্ত হওয়ার সাথে সাথে আজানের ধ্বনি শুরু হয়ে যায়। যেই দেশ মসজিদের দেশ, যেই দেশ মাদ্রাসার দেশ, যেই দেশ আলেম ওলামা পীর মাশায়েখদের দেশ, সে দেশে এই নাস্তিক্যবাদী কৃষ্টি কালচার, নাস্তিক্যবাদী উন্নয়নের নামে নারীদেরকে অধঃপতন হতে দেওয়া যাবে না। তাই আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে, যদি এর কোনো পদক্ষেপ সরকার যদি কোনো প্রকার নেয়, তা আমরা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আন্দোলনের ঝড় তুলব। যেই ঝড়ে হাসিনা পালাতে বাধ্য হয়েছে, এমন একটা ঝড় উঠাতে হবে যেই ঝড়ে এই নারী আন্দোলনের নামে কুসংস্কার বিদায় হতে বাধ্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের পুঙ্খানুপুঙ্খভাবে পালন করার তৌফিক এনায়েত করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।